নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। শীতকালে সবজি মানেই তো জমজমাট খাওয়া দাওয়া। তো এখানে সিম দিয়ে আমি কিন্তু আরও একবার রেসিপি একটা শেয়ার করেছিলাম। আজকে আরও অন্যরকমভাবে একটা শেয়ার করছি, সেটা হচ্ছে ছোটো মাছ। ছোটো মাছ দিয়ে আমি আজকে আপনাদেরকে সিম রান্না করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি পুঁটি মাছ নিয়েছি, এখানে 300 গ্রাম। পুঁটি মাছগুলিকে দেখুন ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নেব। আর রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, সবগুলি লবণ হলুদ মাখানো আমার হয়ে গেছে। এখন চলে গেছি আবার গ্যাসেতে। তো দেখুন, গ্যাসেতে আমি কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে কড়াইয়ের মধ্যে আর মাছগুলি লেগে না থাকে। তারপর মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দরভাবে মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি আর একটু হালকাভাবে ভেজে নেব। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু বিছিয়ে দিয়েছি। জাস্ট 5 মিনিটের মতো এভাবে রেখেছি। দেখুন, 5 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। একটুও কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে থাকছে না, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা মাছ ভাজেন, অনেকেরা দেখেছি মাছ ভাজতে সময় মাছ কিন্তু ভেঙে যায়, আর এভাবে ভেজে দেখবেন একদমই মাছ ভাঙবে না। খুব সুন্দরভাবে সবগুলি আস্তে আস্তে থাকবে। খুব সুন্দরভাবে মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এগুলিকে নামিয়ে নেব। তো নামানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটির মতো আমি ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, সবগুলি মাছ কত আস্তে আস্তে রয়ে গেছে। তারপর চলে গেলাম সিমের কাছে। তো এখানে 250 গ্রাম সিম ভালো করে আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর নিয়েছি 3টে আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আবারও চলে গেলাম গ্যাসেতে। গ্যাসে দেখুন কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। তার মধ্যে পাঁচফোড়নও আমি তুলে দিয়েছি। তো দেখুন, পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন তার মধ্যে দারুণ একটা ফ্লেভার চলে আসবে, তখনই কিন্তু সিমগুলোকে তুলে দিতে হবে। তো আমি এভাবেই দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিলাম। অপর দিকে দেখুন, আলুগুলিকে আমি একটু হালকাভাবে ভেঙে নিচ্ছি। এখন এগুলোকে আমি সিমের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে কিছু কাঁচা লঙ্কা। তো আমি একদম সহজভাবে আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। তো এখানে কিছু কাঁচা লঙ্কা চিরে অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো। তো ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আলু আর সিমের সাথে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, আমি 2 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়ে একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু এভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বেশি কিছু মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে দিয়েছি কম তেল মশলা দিয়ে আপনারা একবার এভাবে রান্না করে দেখুন, খুবই টেস্টি আর খুবই সুস্বাদু। তো এভাবে আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দেখুন খুব সুন্দর করে কিন্তু মিশে গেছে। এখন এর মধ্যে আমি জল এড করব। তো আমি অপর দিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়ে দিয়েছিলাম। সেই গরম জলটা এখন দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা ব্যবহার করবেন। এখন আমি ভালো করে জলের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো মিনিমাম বরফ আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু বরফ চলে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখেছেন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি আরও একবার ঢাকনা দিয়ে রাখছি ভালো করে আরেকবার বরফ আসার জন্য। তো দেখুন, মাত্র 1 মিনিটের মধ্যেই কিন্তু বরফ চলে এসেছে। এখন বন্ধুরা রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন উপর দিয়ে আমি ধনেপাতা ছিটিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন, শীতের সিজনে ধনেপাতা দিয়ে যে কোনো সবজি রান্না করে খান, অসাধারণ লাগে খেতে। তো ধনেপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে 1-2 মিনিট ফুটিয়ে নেব। তারপর নামিয়ে নেব। বাস আমার কমপ্লিট রান্না। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই সিম রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এভাবে রান্না করলে তো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ছোট কিংবা বড় মাছ এভাবে আপনারা অবশ্যই রান্না করে খেতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ